আমি জানি না যে ডিবি হারুন সাহেবের সাথে আমার মানে কোন মানে কী শত্রুতা। উনি হচ্ছে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেন। তা আমি তো সুন্দরভাবে চলে গেলাম, গটগট করে চলে গেলাম, কারণ আমি তো জানি আমি কোনো অপরাধ করিনি যে আমি পরিবর্তিত হয়ে আমি লুঙ্গি পরে বা বোরখা পরে পালিয়ে যাব। আমি তো এমন কোনো অপরাধ করিনি যে আমাকে পালাতে হবে। তো আমি গেলাম, তো যাওয়ার পর ওই সময় দেখি সমস্ত সাংবাদিক উপস্থিত, মানে উনি আগেই কিছু বলে দিয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, তো আমাকে বললো জিজ্ঞাসাবাদ করা হবে। তো জিজ্ঞাসাবাদ করার জন্য একটা রুমে রাখা হলো 1.5 ঘন্টা, কিন্তু উনি আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করেননি। শুধু 2টা প্রশ্ন উনি পুরো সময় আমাকে করেছিলেন। একটা হচ্ছে যে আপনি কোন মেডিকেল কলেজ, আপনি কততম বিসিএস। তো এই 2টি প্রশ্নের ভিত্তিতে উনি আমাকে কিভাবে গ্রেফতার করলেন, এই 2টা প্রশ্নে উনি কি সন্দেহজনক পেলেন, কি উত্তর পেলেন যে উনি আমাকে এই মামলায় গ্রেফতার করলেন। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে এটা একটা সরকারি চাকরিজীবীদের নিয়মই আছে, তাদেরকে যখন গ্রেফতার করা হবে তখন অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। তখনকার যে ডিরেক্টর স্যার ছিলেন এনআইসিবিডির, তার কোনো অনুমতি নেওয়া হয়নি। তারপরে উনি আমাকে গ্রেফতার দেখালেন এবং যে তৎকালীন যে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখান থেকে বলা হলো যে আমি এখানকার রেজিস্ট্রার কার্ডিয়াক সার্জারি থাকা অবস্থায় আমি আরেকটা প্রাইভেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলাম, এজন্য আমাকে বরখাস্ত করা হলো। কিন্তু আমি যে চেয়ারম্যান ছিলাম সেটা তো কোনো কাগজই নাই। তাহলে উনি বিভাগীয় তদন্ত না করে উনি কিভাবে এত বড় একটা কথা বলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন? তো পুরো ব্যাপারটা একটা সাজানো ছিল, একটা চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। এবং আমরা এখন বুঝতে পারছি, তখন তো আর সাধারণ মানুষ বুঝতে পারেনি, এখন মানুষ বুঝতে পারছে যে ওই আমলে কত মিথ্যা মামলার শিকার মানুষ হয়েছে। আচ্ছা, রিমান্ডে আমার উপর যে অত্যাচার হয়েছে সেটার কথা আমি এখন ভাষায় প্রকাশও করতে পারবো না, আর আমি এগুলো বলতেও চাই না। হ্যাঁ, এটা এত একটা ভয়ঙ্কর পীড়াদায়ক স্মৃতি, এবং এই একটা মামলায় আমাকে 7 দিন রিমান্ডে রাখা হয়েছে। 7 দিন। হ্যাঁ, বারবার করে রিমান্ড চাওয়া হয়েছে, বারবার রিমান্ড চাওয়া হয়েছে। এবং আমি আসলে যারা রিমান্ডে কোনো সময় গিয়েছেন তারাই বলতে পারবেন যে রিমান্ডটা কত দূর ভয়াবহ, বিশেষ করে একটা নারীর জন্য। হ্যাঁ, আসলে মানে আমি বলতে চাইছি যে ওই সময়টুকুর স্মৃতি, মানে সেই স্মৃতিগুলো এত মানে পীড়াদায়ক, এই প্রশ্নগুলা এত অপমানজনক এবং অনেক ক্ষেত্রে অনেকাংশেই মানে নোংরা, সেগুলা কথা আমি এখন সর্বসমক্ষে বলতেও চাই না, বা এগুলা কথা মানে আমার মানে ব্যক্তিত্ব বা আমার অবস্থানের জন্য বা আমার পরিবারের জন্য এটা আমি মনে করি যে এটা সুখকর না। এই জন্যে আমি এগুলা বিষয়ে কিছু বলতে চাই না। তবে এটা জানি যে ওনারা খুব ভালো মতনই জানতেন, খুবই ভালো মতন জানতেন যে আমি এটা করি নাই। ওনারা জেনে শুনেই মানে সব কিছু জানতেন, জেনে শুনেই এই নাটকটা সাজিয়েছিলেন। এখন তো বুঝি নাই, একটা ঘরে আটকে রাখা হতো।